হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে হোয়াইট পাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। আর পাস্তাটা বানাতে আমি সফল না অসফল হয়েছি চলো সেটাই তোমাদের দেখাবো। ফার্স্টে চলো হোয়াইট সসটা বানিয়ে নিই। সবার ফার্স্টে কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ বাটার এবং সেটা হালকা একটুখানি মিলে গেলে সেখানে দিয়ে দেব 3 থেকে 4 চামচ ময়দা। ময়দাটা দিয়ে আমাদের সসটা কিন্তু রেডি করতে হবে। চলো ময়দাটার সাথে ভালো করে এটাকে মিলিয়ে নিই। আর হোয়াইট পাস্তা বানানো কিন্তু খুব একটা কঠিন নয় গাইস, যেটা আমি বানিয়ে দেখলাম। যাই হোক, এবারে আমি এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো মতো একটা সস তৈরি করে। তবে এই দুধটা আমাকে আরেকটু বেশি পরিমাণে দিতে হতো, সেটা তোমার লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এবার আমি এখানে 1 চামচ মতো গোলমরিচ দিয়ে দিলাম এবং সামান্য নুন দিয়ে ভালো মতো মিশিয়ে দেখো। এবার আমাদের তৈরি হয়ে গেল হোয়াইট সস। এটাকে আমি পাশে রেখে দেবো। এবার অন্য একটা কড়াইতে এখানে দিয়ে দেবো সামান্য সাদা তেল, দিয়ে এখানে সামান্য রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে পেঁয়াজ আর সামান্য একটু গাজর কুচি ভালো মতো ভেজে নেবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতেই পারো। আর এটাকে তোমরা হালকা ব্রাউন করে ভেজে নেবে এবং হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। যাই হোক, 2 মিনিট পর খুলে দেখলাম মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে এবং হালকা ব্রাউনও হয়ে গেছে। আমি তো নুন অ্যাড করতে ভুলেই গেছিলাম, সেই কারণে এখন একটু দিয়ে দিলাম এবং লাস্টে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে এটাকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার ওই যে হোয়াইট সসটা ছিল তার উপর আমি এই সবজিগুলোকে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা। আজকে আমার ঘরে অনেক ফ্রেন্ডসরা এসেছিল, সেই কারণে পাস্তাটার পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছিল। আর প্রথমবার করছি তাই বুঝতেই পারিনি সসের পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো। এই যে এবারে দিয়ে দেবো অরিগানো। অরিগানোটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, না হলে কিন্তু টেস্ট একেবারেই আসবে না। এবং লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য চিলি ফ্লেক্স। দেখো তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট পাস্তা রেসিপি। দেখো খেতে তো মোটামুটি ভালোই লাগছিল, তবে এখানে আমার সসটা আরেকটু যদি বেশি পরিমাণে হতো তবে খেতে না আরো বেশি ভালো লাগতো, যেটা আমার মনে হয়। যাই হোক, পরের বার অবশ্যই বেশি করে সসটা বানিয়ে রাখবো। আর তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কিভাবে হোয়াইট সস পাস্তাটা বানাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। বাই।